নমস্কার বন্ধুরা, আইসিং পর বার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো প্রথমেই তোমাদেরকে বলি, সামনে যে জোড়াটাকে দেখতে পাচ্ছ, তো এর আগে যে আমি ভিডিও দিয়েছিলাম তাতে কিন্তু আমি বলেছিলাম যে এই জোড়াটা কিন্তু ঠিকমতো জোড়া নেয়নি। এরা কিন্তু অ্যাডাল্ট হয়েছিল, মানে সেমি অ্যাডাল্ট, কিন্তু এরা তাদের মধ্যে তখন কিন্তু বন্ডিংটা আসেনি। যখন আমি সেপারেট কেজে আলাদা আলাদা করে আমি এই বাচ্চাগুলো আমার যেগুলো ঘরে ছিল সেগুলো আমি জোর দিয়ে ছেড়েছিলাম। কিন্তু তোমরা ভালো করে লক্ষ্য করো এদের মধ্যে বন্ডিংটা কত সুন্দর হয়ে গেছে। একজন আরেকজনের কিন্তু গা চুলকে দিচ্ছে। এটা কিন্তু একটা প্রথম এবং ভালো লক্ষণ যে পাখি একটা মেল এবং একটা ফিমেল কিন্তু অলরেডি তারা জোড়া নিচ্ছে বা নিয়েছে। ঠিক আছে, তো তোমাদের কাছে মানে এরকম যদি কোনো জোড়া থাকে, তোমরা হয়তো ভাবো যে হয়তো জোড়া নেয়নি এখনও, সেই কারণে ডিম দিচ্ছে না। তো এই রকম পরিস্থিতি তোমরা দেখলে তখন কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ, তোমাদের পাখি কিন্তু জোড়া নিচ্ছে। ঠিক আছে, তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু অন্য টপিকের উপরে। সেটা আমাদের পাখিদের, বদ্রি পাখিদের বিশেষ করে লুজ মোশনের সমস্যা কিন্তু সবথেকে বেশি। ঠিক আছে, তো এই লুজ মোশনের কারণে কিন্তু আমাদের বদ্রি পাখি কিন্তু ম্যাক্সিমাম কিন্তু মারা যায়। তো সেই মানে লুজ মোশনের ব্যাপারটা কিন্তু মেনলি তাদের খাবার দাবার এবং জল এই রকম জায়গা থেকে কিন্তু বেশি গ্রো করে। কারণ আমরা যখন কলোনি বা সেপারেট কেজে আমরা কিন্তু তাদেরকে খাবার বা জল দিই, কোনো হয়তো পাত্রতে তাদেরকে আমরা খাবার বা জল দিয়ে দিই। ঠিক আছে, তো সেক্ষেত্রে একটা বড় প্রবলেম থেকে যায় যে জলের মধ্যে নোংরা মিশে যাওয়ার ক্ষেত্রে বা খাবারের সঙ্গে নোংরা মিশে যাওয়া। দেখো, আমার এই কলোনিতে আমি যে খাবার দিয়েছি এদেরকে, তো এরা কিন্তু অলরেডি নিচে ঘুরে ঘুরে দানা কুটে কুটে খাচ্ছে, যেগুলো ওরা নিজেরাই ছড়িয়ে ফেলেছে, সেটাই আবার তারা কিন্তু গুঁড়িয়ে খাচ্ছে। কিন্তু এখানে তারা কিন্তু ওর সঙ্গে কিন্তু ওদের যে পায়খানা আছে সেগুলো কিন্তু তারা খেয়ে নিচ্ছে। এইবারে ভিডিওতে তোমরা ভালো করে লক্ষ্য করো যে আমি কিন্তু অটোমেটিক ফিডার একটা কিনেছি, মানে যেখানে আমাদের দৈনন্দিন জীবনে যে আমরা জলের বোতল ইউজ করি, সেই জলের বোতল কিন্তু তার সঙ্গে ফিট হয়ে যাচ্ছে এবং সেখানে আমি খাবার দিয়ে রাখতে পারছি এবং জল দিয়ে রাখতে পারছি। তো আমার কাছে এইটা এখন যেটা দেখতে পাচ্ছ, এটাতে জল দেওয়া আছে এবং এর আগে যেটা দেখলে সেটাতে খাবার দেওয়া আছে। তো এই জোড়াটার মধ্যে আমি এটা দিয়ে রেখেছি, তাতে কিন্তু তোমরা দেখতে পাবে এর যতটা পরিমাণ খাবার নেওয়ার, এরা খাবার খেয়ে যাচ্ছে এবং যতটা পরিমাণ জল খেয়ে যাচ্ছে, কিন্তু এরা কিন্তু জলটাকে নোংরা করতে পারছে না। আমরা আগে আমি যেটা করতাম, একটা বাটিতে জল দিয়ে দিতাম, যেটা বেসিক্যালি সবাই করে। সেখানে কি হয়, সেখানে কিন্তু তারা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত তারা কিন্তু সেই জলের মধ্যে অনেক সময় পায়খানা করে দিত, বা এর ওপরের যে কেসটাতে কোনো পাখি জোড়া থাকলে তারা ওপর থেকে যদি কখনো পায়খানা করতো, অনেক সময় জলের সঙ্গে মিশে যেত বা খাবারের সঙ্গে মিশে যেত, তখন কিন্তু সেই জল বা খাবার খেলে কিন্তু তাদের সমস্যা হতো। তো এই দেখো, আমি কিন্তু এর মধ্যে খাবার দিয়ে দিয়েছি। তো এটা ওরা যতটা পরিমাণ খাবার খাবে, আবার ততটা পরিমাণ আস্তে আস্তে খাবার নিচে নেমে যাবে, জলটাও ঠিক সেই রকম। তো এই জিনিসটা আজকে তোমাদেরকে আমি দেখানোর জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, যে এই জিনিসটা যদি তোমরা কেউ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের জলের মাধ্যমে যে খাবারের মাধ্যমে যে রোগটা এদের মূলত ছড়ায়, মানে পেটের যে সমস্যা হয়, লুজ মোশনের যে সমস্যা হয়, সেটা থেকে কিন্তু তোমরা পরিত্রাণ পাবে। ঠিক আছে, তো এটা তোমরা অনলাইনে কিনতে পাওয়া যায়, তোমরা অনলাইনে কিনতে পারো বা হাতেও তোমরা কিন্তু এরকম বানাতে পারো। তো আমি নেক্সট টাইম আমি হাতে বানাবো, বানিয়ে আমি আমার পাখিদেরকে দেবো, আরও যে জোড়া আছে। তো তখন কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে এটা হাতেও বানিয়ে নেওয়া যায় কম খরচের মধ্যে। ঠিক আছে, তো দেখো কতটা সুন্দরভাবে এখানে আমি জল দিয়ে রেখেছি। তো সেই কারণে কিন্তু এরা জল দরকার খেয়ে যাচ্ছে, কিন্তু জলটা নষ্ট হচ্ছে না। এবং সবথেকে বড় ব্যাপার, এর আরেকটা গুণ কিন্তু তোমাদের কাছে আছে, যারা
বাইরে অনেক সময় ট্রাভেল করে, বাড়িতে থাকে না, তো কিন্তু বাড়িতে শখের জন্য পাখি পুষে রেখেছে। তো তাদের খাবার বা জল দেওয়ার জন্য পার ডে খাবার বা জল দেওয়ার জন্য কিন্তু একটা মানে চিন্তা থাকে। তো এক্ষেত্রে তোমরা যদি এই রকম পদ্ধতি অবলম্বন করো তাহলে তোমাদের প্রত্যেক দিন খাবার বা জল কিন্তু এদের দিতে লাগবে না। তুমি একদিন খাবার দিয়ে দিলে ভর্তি করে বোতলটা, তো মোটামুটি 3 থেকে 4 দিন চলে যাবে। জলটাও সেম 3 থেকে 4 দিন চলে যাবে। সবথেকে বড় ব্যাপার, অনেকে হয়তো বলতে পারে যে বেশি দিন এরকমভাবে রাখা উচিত নয় জল, কিন্তু দেখো জল কিন্তু সহজে নষ্ট হয় না। জলের কোনো এক্সপায়ারি নেই, বোতলের এক্সপায়ারি আছে। তো সেই জায়গায় আমরা 3 দিন 4 দিন পরে যখন আমি সেই বোতলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবার জল দিয়ে দেবো, তখন কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদেরকে বোঝানোর জন্য আমি নিয়ে এলাম যে জল এবং খাবারকে আমি যদি সিকিওর করতে পারি, সেখান থেকে পাখিদের রোগ হওয়ার সম্ভাবনা কিন্তু একদম থাকবে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকু। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।